বাজান ঢোলো করো কাহারে এ সানাই আর না বাজানে বাসি ওরে মণ্ডপ তো হলায় নাই গো শীতের ছিটমহল নিজ রাষ্ট্রসীমার বাইরে সামাজিক রাজনৈতিকভাবে অবরুদ্ধ অবহেলিত এক ভূখণ্ডের নাম। বাংলাদেশের অভ্যন্তরে ছিল ভারতীয় ১১১টি ছিটমহল। নিজ ভূমে পরবাসী এই ছিটমহলের বাসিন্দাদের বেঁচে থাকার অধিকার তো ছিল, কিন্তু ছিল না ন্যূনতম নাগরিক সুবিধা, সামাজিক স্বীকৃতি। এরা সিটের লোক, সিটে বসবাস করে। এরা মনে করেন যে জঙ্গলি এরা মানুষ, মানে এটা জঙ্গল সিটে বসবাস করে, পশু এরকম কয় এরা। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডের নাগরিক হওয়ার কারণে এরা দুই দেশেরই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই এলাকার মানুষ মানে এই যে দীর্ঘ ৬৮ বছর বন্দি জীবনে ছিল। বাংলাদেশে পশু পাখির হিসাব হইতো, কিন্তু এই এলাকার মানুষের কোনো হিসাব ছিল না। ১৯৭৪ সালের ইন্দিরা মুজিব চুক্তির ধারাবাহিকতায় ২০১৫ সালের ৩১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এই ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়, উত্তোলিত হয় বাংলাদেশি পতাকা। অবরুদ্ধ এই জনপদের মানুষ পেল মুক্তির স্বাদ। তারপর থেকে গত ৮ বছরে প্রভূত উন্নতি হয়েছে এই অঞ্চলের। স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিদ্যুতায়ন ইত্যাদি ভৌত অবকাঠামো এবং মানুষের মুখের কোণে লেগে থাকা সুখের ছোঁয়া তার সাক্ষ্য বহন করে। কিন্তু সংস্কৃতি, ৬৮ বছরের অবরুদ্ধ জীবনে তাদের নিজস্ব একটি সাংস্কৃতিক ধারা গড়ে উঠেছিল, যা আজ প্রায় অপশ্রিয়মান। বলি গো দিদি, আচ্ছা পুজো খেতে গেলাম দিদিকে চাঁদু দাদার বাড়ি। পূজা না দিয়ে মারলো হেমস্থলের বাড়ি। ওরে যারে কপালে পুত্র সন্তান নাই আমি দিতে পারি, আমি তো ধারানে তরি। নব্য বাংলাদেশিদের এই নতুন প্রজন্ম কি ধারণ করছে আমাদের জাতীয় সংস্কৃতিকে? এই প্রশ্নে দ্বিধার অবকাশ থেকে যায়। আমি যদি আমার স্কুল লাইফ থেকে শুরু করি, তো আমরা যেহেতু সদরে ছিলাম, আর সদরের দিক থেকে হচ্ছে সব বেনিফিট আমাদের ছিল, কিন্তু এখানে হচ্ছে সেটা ভিন্ন বলতে এখানে তারা জানেই না। গান বাজনা হয় নাই? এই গানটা শুনেছো? কারণ লোহ কপাট না। দুর্গমুখী কান্তার দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে জাতিরা হুঁশিয়ার। শুনেছো? না, কখনো শুনিনি। কখনো শোনো নাই। হাসান রাজা কে ছিলেন? আচ্ছা, আব্বাস উদ্দিন বলে কেউ একজন ছিলেন নাকি? ভয়ে গান গান না আপনারা? না। শোনা এই দ্বিধা, হতাশার সুর তাদের নিজ কণ্ঠেও। আমরা বরাবরই বলি আমরা অনেক কিছু পাইছি, ঠিক আছে, কিন্তু ভিতরে যে আপনি কালচারের কথা বলতেছেন, আমরা কিন্তু ওখান থেকে এখনো ওটা যাইয়েই নেই। আমরা 2015 সালে 31শে জুলাই আমরা বাংলায় রূপান্তরিত হলাম। আমরা ওটা স্বাধীন, আমরা পরাধীন থেকে স্বাধীন, কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর যেদিন দেশটা স্বাধীন হয়েছে, এটার মর্মতা কি, এটার কি কষ্ট, কি ফল, এটা কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে জানে। কিন্তু 1971 সাল কিভাবে হলো, 7ই মার্চ কিভাবে হলো, ঠিক আছে, 26শে মার্চ কেন আসলো, 1952 সাল কেন হলো, পয়লা বৈশাখ কাকে বলে,
সব মিলেই আমরা অনেক পিছিয়ে আছি এখনো। আমাদের প্রত্যাশা এই জনগোষ্ঠীর নতুন প্রজন্ম বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে ধারণ করবে, চর্চা করবে মনে প্রাণে, মিলে যাবে মূল স্রোতের সাথে।